নমস্কার, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি কিন্তু একটি ব্রা কাট ব্লাউজ সূত্রের সাহায্যে কিভাবে কাটিং করতে হয় আমি কিন্তু সেই ভিডিওটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো দেখো, আমি একটি 32 সাইজের ব্লাউজ কাটবো। তো তার জন্য আমি কিন্তু এখানে 1 মিটার কাপড় নিয়ে নিচ্ছি। তো কাপড়টিকে কিন্তু আমি এখন এখানে দেখো 2 ভাঁজ করে নিয়েছি। তো এবার আমি কাপড়টিকে 4 ভাঁজ করে দিব, কারণ আমি আগে হাতাটিকে কেটে নেব। তো দেখো, কাপড়টিকে কিন্তু আমি 4 ভাঁজ করে নিয়েছি। এবার আমি কি করব, কাপড়ের যে কিনারাটা বা সাইডটা আছে এখানে কিন্তু আমি একটি সোজা সমান করে দাগ দিয়ে নেব, কারণ কাপড়টা অনেক সময় অসমান থাকে। তো এখান থেকে কিন্তু আমি হাতার লম্বাটির মাপ নেব। হাতার লম্বা ছিল আমার 9.5 ইঞ্চি। তার সঙ্গে আমি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য যোগ করেছি। তো তাহলে হচ্ছে আমার 10.5 ইঞ্চি। দেখো, এভাবে কিন্তু আমি 10.5 ইঞ্চি নিয়ে নিলাম। এটাকে আমি দাগ দিয়ে নেব। আমরা প্রথমে এভাবে হাতার কাপড়টিকে বের করে নেব। তো দেখো, এভাবে আমি হাতার কাপড়টিকে কেটে রেখে দিলাম। এবার কিন্তু আমি ব্লাউজের পিছন পাটটাকে কেটে নেব। তোমরা সব সময় মনে রাখবে, ব্লাউজের কিন্তু আমরা এভাবে কাপড়টিকে দেখো, হাতার কাপড়টিকে কাটার পরে আমি কাপড়টিকে কিন্তু ঠিক এইভাবে খুলে আমি আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, কাপড়টি কিন্তু আমার এরকম ভাঁজ ছিল, দুপাশেই পাট ছিল। দেখো, ঠিক কিন্তু এই পাশেই ভাঁজ ছিল। এভাবে আমরা 4 ভাঁজ করে হাতার কাপড়টিকে বের করে নিলাম। ঠিক এইভাবে আমি কাপড়টিকে খুলে, ঠিক দেখো, ঠিক এইভাবে আমি কাপড়টিকে খুলে আমি এভাবে ভাঁজ করে নেব। নিয়ে আমি কিন্তু ব্লাউজের পেছন পাটটিকে কেটে নেব। তোমরা খেয়াল রাখবে, ব্লাউজ কাটিং করার সময় কিন্তু সবার প্রথমে পেছন পাটটিকে কেটে বের করতে হয়, তারপরে কিন্তু সামন পাটটি কাটতে হয়। তো দেখো, আমি এবার মাপ নিয়ে নিচ্ছি। তো আমার ঝুল ছিল কত, 13 ইঞ্চি। তার সঙ্গে 1 যোগ করে হবে 14 ইঞ্চি। তো আমি কিন্তু 14 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম। এবার আমি এখান থেকে নিয়ে নেব পুটের মাপ। তো আমাদের পুট কত ছিল, পুট ছিল 6.5 ইঞ্চি। পুট গলা ছিল 3 ইঞ্চি। তো আমি পুট গলা 3 ইঞ্চিতে পয়েন্ট করে নেব। এবার তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, ব্লাউজের গলা ডিপ গলার হিসেবে কিন্তু পুটটি হয় এবং পুট গলাটি হয়। তো এখানে আমার যেহেতু ডিপ গলা আছে 6.5 ইঞ্চি, আর এখানে আমি 6 ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেব আরমোলের শেপ দেওয়ার জন্য। ঠিক 6 ইঞ্চির শেপের থেকে কিন্তু আমি ছাতির মাপ নেব। তো ছাতি আমার কত আছে, ছাতি ছিল আমার 34। 34কে 4 দিয়ে ভাগ করে 8.5 পেয়েছি, এবং 8.5-এর সঙ্গে আমি 2 ইঞ্চি যোগ করেছি। তো তা হয়েছে আমার 10.5 ইঞ্চি। কিন্তু আমি 10.5 ইঞ্চিতেই আমি একটি পয়েন্ট করে নিলাম। এবার নিব আমি কোমরের মাপ। ঠিক কোমরও কিন্তু একইভাবে নেব। কোমর আমার কত ছিল, 28 ইঞ্চি। এবার 28কে আমি কত 4 দিয়ে ভাগ করব, 4 7 28, এই যে 7 ইঞ্চি। এবার তার সঙ্গে আমি আরো সেলাই মার্জিনের জন্য 2 ইঞ্চি যোগ করে নেব। তো আমি কিন্তু এইভাবেই মাপটি নিয়ে নেব। তো দেখো, এইভাবে কিন্তু আমি দাগ থেকে টেনে নেব। এবার ছাতির সঙ্গে কোমরকে আমি মিলিয়ে দেব। এটাকেও আমি বক্স করে নেব। এবার এখান থেকে, যেহেতু আমার এটা ডিপ গলা নয়, সাধারণ গলা, তাই আমি এখান থেকে 1.5 ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেব। এবং এখান থেকে কিন্তু ঠিক মিডিলে, এটা যা হবে ঠিক মিডিলে আমি একটি পয়েন্ট করে নেব। ঠিক এখান থেকেই আমি শেপটিকে টেনে নেব। এবার আমি নেব পেছন গলা। তো পিছন গলা আমার কত ডিপ আছে, 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চিতে একটি পয়েন্ট করে নিলাম। এবার ফুট গলা আমার যা থাকবে তার থেকে কিন্তু আমি 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি বাড়িয়ে নিচের গলাটিকে নিয়ে তারপরে আমি বক্স করে নেব। যদি কেউ, এবার কাস্টমারের পছন্দ, মানে পছন্দ অনুযায়ী এটা হয়। কারণ কেউ যদি অনেক ছড়ানো চায় পিঠটা, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা 1 ইঞ্চি নিয়ে নেবে। আমি এখানে 1/2 ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি। তো দেখো, এবার পুট গলার সঙ্গে আর এর সঙ্গে আমি মিলিয়ে দেব। এবার আমি এভাবে ফ্রেঞ্চ কার্ভ দিয়ে কিন্তু গলার শেপটি দিয়ে নেব। তো হয়ে গেল। এবার কিন্তু আমি ট্যাকিংয়ের জন্য মার্জিন নিয়ে নেব। দেখো, 2 ইঞ্চি বাদ দিয়ে আমার যা থাকবে তার মিডিলেই কিন্তু আমি এভাবে দেখো ফিতাটিকে ভাঁজ করে দিলাম। তার মাঝখানেই কিন্তু আমি ট্যাকিংয়ের জন্য পয়েন্ট নিয়ে নেব। আর এখান দিয়ে দেখো একটি হালকা মতো শেপ দিয়ে নেবে, 2 সুতোর মতো বা 3 সুতের মতো একটি হালকা শেপ দিয়ে নেবে। তাহলে কি কাঁধের জায়গায় ব্লাউজটি
খুলবে না। তো ঠিক আছে, এবার হয়ে গেল আমার পিছন পাটের ড্রয়িং। তো দেখো আমি এবার কার্ড কেটে নিব। তো এখানে আমার ট্যাকিং পয়েন্ট ছিল, এখানে কিন্তু আমি একটি ফোটকা লাগিয়ে আমি কিন্তু চিহ্ন করে রেখে দেবো। ঠিক আছে, তো দেখো এটা কিন্তু আমার পেছন পাট কাটা হয়ে গেল। দেখো সামন পাট কাটার সময় তোমরা খেয়াল করবে কাপড়টি আমি কিভাবে নিচ্ছি, ঠিক এভাবেই আমি কিন্তু নিয়ে নিব। তো দেখো সামন পেছন পাটটা থেকে আমরা সামন পাটটা 4.5 ইঞ্চি থেকে 5 ইঞ্চি কিন্তু বেশি নিয়ে নিব লম্বাটা। তো আমার ঝুল কত ছিল, 14 ইঞ্চি। এবার তার সঙ্গে আমি 4.5 ইঞ্চি বেশি নেব। তো 18.5 ইঞ্চিতে কিন্তু আমি একটি পয়েন্ট করে নেব। ঠিক এই পয়েন্টেই আমি দাগ টেনে নেব। এবার আমি হুক পট্টির জন্য 2 ইঞ্চি করে বাড়তি নিয়ে নেব। তো দেখো এভাবে 2 ইঞ্চি নিয়ে তোমরা দাগ দিয়ে তোমরা কিন্তু দাগটি টেনে নিতে পারো। এভাবে সোজা দাগ টেনে নেবে তোমরা। দেখো আমি কিন্তু পেছন পাটটিকে বসিয়ে নেব এভাবে। তো এই জায়গাটাতেও আমি সমান রেখে দেব, এবং এই যে 2 ইঞ্চি আমরা দাগ দিয়েছি এই 2 ইঞ্চিটার কিন্তু আমি সমান করে নেব। নিয়ে ঠিক দেখো এভাবে একটি পয়েন্ট করে নিলাম। আর এই বগলের যে আরমোলের শেপটা বা বগলের শেপটা, এটা কিন্তু আমরা পুরোটাই এভাবে দাগ দিয়ে নেব। আর এই জায়গাটায় একটু নামিয়ে নেব। তো ঠিক আছে, আমার এটাকে আমি এবার তুলে নেব। নিয়ে দেখো আমার এই জায়গাটাকে আমি মেপে নিব। দেখো কত আছে, 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি, এবার আমি সামন গলার ডিপ নিয়ে নেব 6 ইঞ্চি। ঠিক 6 ইঞ্চি থেকে আমি এই যে এখানে আমি 5 ইঞ্চি পেলাম, সেটাই কিন্তু আমি এখানেও নিয়ে নিব। নিয়ে আমি এটাকে বক্স করে দিব। দিয়ে এভাবে আমি শেপ দিয়ে দিব। তো আমার সামন গলার শেপটি হয়ে গেল। এবার আমি দেখো কি করব, ফিতেটিকে ঠিক এইভাবে টেনে নেব। ঠিক এভাবে টেনে আমাকে খেয়াল রাখতে হবে এটা যেন সমান থাকে। যখন আমার এই যে আমার গলার যে রাউন্ড শেপটা যখন আমার এই 5.5 ইঞ্চিতে মিলে যাবে, সে ঠিক সেই জায়গাটাতে আমি কিন্তু একটা পয়েন্ট করে নেব। এবার এই পয়েন্ট থেকে আমি টেনে নেব কিন্তু আই পাটের মাপটি 5.5 ইঞ্চি। তো আমি কিন্তু 5.5 ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেব। এবার আই পাটের পরে কত কি আছে আমাদের, ট্যাকিং পার্ট। এবার আমার ট্যাকিং পার্টের মাপ কত ছিল, 3.5 ইঞ্চি। এবার আমি 3.5 ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেব। তারপরে নিয়ে নিব আমি বেল পার্টের মাপ। আমার বেল পার্টের মাপ ছিল 3.5 ইঞ্চি। তো আমি এখানেও কিন্তু 3.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। এবার দেখো এই বেল পার্টের যে আমার পয়েন্টটি বেরোলো, ঠিক সেই পয়েন্টে কিন্তু আমি একটি সোজা দাগ টেনে নেব। এবং ট্যাকিং পার্টের যে পয়েন্টটি করেছি আমি, এটাও কিন্তু আমি সোজা। এবার আমি নিয়ে নিব ফুল বেস্টের মাপ। তো আমার ফুল বেস্ট কত আছে, 7.5 ইঞ্চি। তো ফুল বেস্টের মাপ দেখো, এবার তোমাদের বুঝতে হবে ফুল বেস্টের মাপ আমি কিভাবে বের করব। তোমাদের ছাতি যা থাকবে, ছাতিকে কিন্তু এখানে আমার ছাতি আছে 34, তো ছাতি যা হবে তাকে কিন্তু তোমরা 10 দিয়ে ভাগ দিবে। তো 10 দিয়ে ভাগ দেওয়ার পর আমার বেরিয়েছে কত, 3 ইঞ্চি 2 পয়েন্ট, মানে 3.5 ইঞ্চির মতো বেরিয়েছে। তো 3.5 ইঞ্চি, এভাবে দেখো এই এখান থেকে এখানে 3.5 ইঞ্চি নেব, 3.5 ইঞ্চি। আর তার আবার 3.5 ইঞ্চি আমি তার সঙ্গে যোগ করে নেব। তো কত হলো আমার, 7 ইঞ্চি। এবার আমি সেলাই মার্জিনের জন্য আরো 1/2 ইঞ্চি যোগ করব। তো কত হবে আমার, 7.5। তো দেখো ফুল বেস্টের মাপটি কিন্তু তোমরা এভাবে নিয়ে নেবে। তো আমি এখানে 7.5 ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেব। ঠিক এখানেও কিন্তু আমি 7.5 ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেব। তো 7.5 ইঞ্চির মিডিলেও কিন্তু আমি একটি পয়েন্ট করে নেব। তো দেখো এটা আমার মিডিল। এবার এখানেও কিন্তু আমি 7.5 ইঞ্চির মিডিলে একটি পয়েন্ট করে নেব। ঠিক আছে, তো এবার এটাকেও কিন্তু আমি
দাগ দিয়ে নেব। এবার দাগ টেনে নিলাম। তো দেখো এখান থেকে কিন্তু আমাকে 1/2 ইঞ্চির মতো, কারণ এটা আমার পিছন পাট বসিয়ে আমি পিছন পাটের বগলটাকে এঁকে নিয়েছি। তো এবার কিন্তু আমাকে সামন পাটের বগলটি করতে হবে, কারণ সামন পাট কিন্তু এখান থেকে 1/2 ইঞ্চির মতো নিচে বগলের শেপটি হবে। তো এভাবে কিন্তু আমি সামন পাটের বগলটি দিয়ে নেব। এবার এখান থেকে আমি 2.5 ইঞ্চিতে একটি পয়েন্ট করব। তো দেখো এখান থেকে আমি 2.5 ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেব। তো পয়েন্টটি আমরা কোথায় করে নেব এটাও তোমরা খেয়াল রাখবে। এই যে আমরা এই পয়েন্টটি পেলাম আর এই 5.5 পয়েন্টটি পেলাম, তার কিন্তু মাঝ বরাবরে তোমরা পয়েন্টটি করে নেবে। তো এই আমার পয়েন্টটি কিন্তু এখানে এসেছে। এটা 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি। তো আমার কিন্তু এখানে 3 ইঞ্চি এসেছে, তাই আমি 3 ইঞ্চি করে নিলাম। এটা 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি। তো দেখো এখান থেকে শেপ টেনে ঠিক এই জায়গায় নিয়ে যাব, ঠিক এখান থেকে আবার ঠিক এখানে নিয়ে যাব। তো আমরা এভাবে শেপটিকে করে নেব। দেখো এটা হচ্ছে আমার ফুল ভেস্টের শেপ। তো দেখো এখানে যে আমি মিডিলে একটি পয়েন্ট করেছি, তো এখান থেকে কিন্তু দেখো এই যে দাগ টেনে নিয়েছি, ঠিক এই দাগ থেকে উপরে আমি 1.5 ইঞ্চি একটি পয়েন্ট করব এবং নিচে কিন্তু 1/2 ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেব। এই ঠিক একইভাবে এই দাগ থেকেও 1.5 ইঞ্চিতে একটি পয়েন্ট করে নিব এবং দাগের নিচে কিন্তু আমি 1 ইঞ্চিতে একটি পয়েন্ট করব। ঠিক এই যে 4টি পয়েন্ট আমি করে নিলাম, আর এখানে যে আমি মিডিলে পয়েন্ট করেছি, এই ঠিক এই মিডিল পয়েন্টে আমরা প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মিলিয়ে দেব। দেখো আমি মিলিয়ে দিলাম। তো এই জায়গাটায় কিন্তু আমি একটা হালকা শেপ দিয়ে নেব, আর এখান থেকে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চির মতো উঠিয়ে কিন্তু আমরা একটি রাউন্ড শেপ দিয়ে নিব। তো দেখো এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। কিন্তু এখান থেকে কিন্তু আমি আবার আরো 1 ইঞ্চিতে একটি পয়েন্ট করে নিয়ে আমি কিন্তু ঠিক এভাবে এই কর্নারের দাগটিকে লাগিয়ে নেব। তো দেখো এখানে হয়ে গেল। এবার আমি কোমরের মাপটি নেব। তো কোমরের মাপ নেওয়ার জন্য আমি কি করব, আবার পেছন পাটটিকে আমি ঠিক এই যে বেল পাটের যে আমরা দাগ দিয়ে দিয়েছি, ঠিক এই দাগ সমান করে, আর এই যে 2 ইঞ্চি আমরা নিয়েছি, এই 2 ইঞ্চির দাগ সমান করে আমরা কিন্তু এখানে যেখানে আমার মাপটি আসবে কোমরের, ঠিক এই জায়গাটিতেই আমি কিন্তু একটি পয়েন্ট করে নেব। নিয়ে এই যে একটি দাগ টানা আছে আর এই দাগটি আমি কিন্তু মিলিয়ে দেব। তো দেখো এটা কিন্তু আমার হয়ে গেল। এবার দেখো আমরা এখান থেকে এতটুকু আমার এই এস পার্টটা, এটা হচ্ছে আমার আই পার্ট, এটা ট্যাকিন পার্ট, এটা এস পার্ট, আর এটা কিন্তু বেল পার্ট। তো বেল পার্টের মাপটা আমরা কতটা রাখবো? তো দেখো আই পার্টটাকে আমি মেপে নেব। আমি দেখো এগুলোকে একটি একটি নাম দিয়েছি, কারণ কি এই নামগুলো দিলে আমাদের প্রত্যেকটা জিনিসে জানা থাকে যে কোনটা আমার আই পার্ট, আমাদের কিন্তু সেলাই করতে অনেকটাই সুবিধা হয়। তো তোমরাও এইভাবে দিয়ে নেবে। তো দেখো আমি এই এস পার্টটা এতটা আমার লাগবে না। তো এখান থেকে আমি কিভাবে মাপ দিয়ে আমি এস পার্টটাকে কেটে নেব। তো দেখো ঠিক ফিতেটিকে এইভাবে ধরবে, ধরে ঠিক এভাবে তোমরা মাপ নিয়ে নেবে। তো এখানে দেখো কতটা আছে, এখানে 6 ইঞ্চি আছে এবং এখানে কতটা আছে, দেখো 6.5 ইঞ্চি আছে। তো 6.5 ইঞ্চি থেকে আমি এবার এখান থেকে ঠিক 6.5 ইঞ্চিতে বসিয়ে নেব, আর এখানে তো 9.5 ইঞ্চি আমার মাপটা বেরোলো এবং সেলাইয়ের জন্য আমি 10 হাফ নিয়ে নেব। তো আমি এখান থেকে 10 ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেব, ঠিক এভাবে। তো দেখো এটি কিন্তু আমরা সোজা কেটে নেব না, ঠিক একটু 2 সুত বা 3 সুতের মতো উঠিয়ে আমরা কিন্তু এভাবে দাগটি টেনে নেব। তারপরে যদি তোমাদের সেলাই করার মানে করার পর যদি একটু বেশি হয়, তো তোমরা এভাবেই কেটে দিবে। তো দেখো আমার কিন্তু সামন পাটটি প্রায় কমপ্লিট হয়ে গেল, আর এদিক দিয়ে একটি হালকা শেপ দিয়ে দিবে 2-3 সুতের মতো, তাহলে কি হবে কাঁধ থেকে খুলে যাবে না। তো ঠিক আছে, আমার সামন পাটের ড্রয়িংটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমি কিভাবে কাটবো সেটা তোমরা খেয়াল রাখবে। তো দেখো আমি প্রথমে বেল পাট থেকে কাটা শুরু করব। আমরা কিন্তু এই বগলটাতে কাটবো না, এটা কিন্তু আমাদের পিছন বগল, আমরা কিন্তু সামন বগল থেকে কেটে নেব।
তো দেখো এভাবে আমি এতটুকু কাটা হয়ে গেল। এবার কিন্তু আমি বেল পাটটাকে বের করে নেব। আমার বেল পাটটি বেরিয়ে গেল। এবার কিন্তু আমি এস পাটটিকে কেটে নেব। তো আমার এস পাটটি বেরিয়ে গেল। এস পাটটি কিন্তু ঠিক আমি এভাবে কেটে নেব। তো আমার এস পাটটি কিন্তু বেরিয়ে গেল। এবার আমি আই পাটটিকে বের করে নেব। দেখো আমি এটাকে আই পাট কেন বলছি, দেখো অনেকটা চোখের মতো, তো এই জন্য কিন্তু আমি এটাকে আই পাট বলে একটি নাম দিয়েছি। তোমরাও কিন্তু দিতে পারো, এভাবে দিলে তোমাদের সেলাই করতে সুবিধা হবে, অনেকটাই সুবিধা হবে। তো এখানে যে আমি 1 ইঞ্চি একটি দাগ দিয়ে নিয়েছি, এটাও কিন্তু আমি কেটে নেব। এবার আমি ট্যাকিং পার্টটিকে বের করে নেব। তো দেখো আমি যে মিডিলে একটি পয়েন্ট করে নিয়েছি, ঠিক এই জায়গাটাতে কিন্তু আমি ট্যাকিং এর জন্য পয়েন্ট করে নেব। তো দেখো কত সহজেই একটি ব্রা কাট ব্লাউজ কাটিং হয়ে গেল। তো এবার আমি হাতার কাটিং করব। তো হাতা কিভাবে কাটিং করব, হাতার আমরা লম্বাটাকে নিয়ে নিয়েছি। এবার আমি চওড়াটা তোমরা কিভাবে নেবে, তো হাতার চওড়া কিন্তু ছাতিকে ভাগ করে যেটা বেরোয়, ঠিক তার থেকে 1/2 ইঞ্চি বাদ দিয়েও তোমরা নিতে পারো, বা ছাতি যা বেরোয় চাপ দিয়ে ভাগ করে সেটাও কিন্তু তোমরা নিতে পারো। তো আমি এখানে লম্বার মাপটি নিয়ে নিয়েছি। আরেক এভাবেও তোমরা নিতে পারো। এই যে আমরা ব্লাউজটি কেটে নিলাম পেছন পার্ট, তো আমরা কিন্তু এভাবে আড়াআড়ি ভাবে মেপে নিতে পারি। তো আমার এখানে কত বেরোলো দেখো, 7.5 ইঞ্চির 7 ইঞ্চি বেরিয়েছে। তো আমার বগলের শেপ বেরিয়েছে, বগলের হাতার মাপ কিন্তু বেরিয়েছে 7 ইঞ্চি। তো এটা তোমরা এভাবে কোনাকুনি ভাবে যেটা মাপ পাবে তার সঙ্গে কিন্তু 1/2 ইঞ্চি যোগ করে নেবে। তো সেটাই হবে তোমার হাতার চওড়ার মাপ। তো দেখো এখানে আমি এখানে 7.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম, নিয়ে কিন্তু আমি এভাবে দাগ টেনে নেব। তোমরা হাতার কাপড়ের চওড়ার মাপে কিন্তু ঠিক এভাবে নিলে সব থেকে বেশি ভালো হয়। তো তোমরা সবসময় খেয়াল রাখবে, এটা কিন্তু বন্ধ পাশ, এটা কিন্তু খোলা পাশ। তো খোলা পাশ থেকে কিন্তু আমরা 3 ইঞ্চি নিচে একটি পয়েন্ট করে নেব, নিয়ে ঠিক এই জায়গাটাতেও কিন্তু আমি 2 ইঞ্চি একটি পয়েন্ট করব। তোমরা এভাবে হাত দিয়েও শেপ দিতে পারো, বা এই যে ফ্রেঞ্চ কার্ভ স্কেল বসিয়েও কিন্তু তোমরা এভাবে শেপ দিতে পারো। তো দেখো আমার এটা হয়ে গেল। তো হাত দিয়ে, আমার যেহেতু হাত দিয়েই অভ্যাস হয়ে গেছে, তো হাত দিয়ে তোমরা এইভাবে নিতে পারো। এবার তালপাট করার জন্য কিন্তু 1/2 ইঞ্চি উঁচু থেকে আরেকটি শেপ হয়, এই দেখো 1/2 ইঞ্চি। তো তালপাট করার জন্য এভাবে প্রথমে তোমরা শেপটি দিয়ে নেবে, এবং তারপর 1/2 ইঞ্চি নিচে একটি পয়েন্ট করে তার নিচে আরেকটি শেপ দিয়ে দিবে। তো এটা কিন্তু হয়ে গেল আমার তালপাট। এবার আমি নেব মুহুরি। আমার মুহুরি কত আছে, 6.5 ইঞ্চি। তো তোমরা বন্ধ পাশ থেকে কিন্তু মুহুরির মাপটিকে নেবে। তো দেখো বন্ধ পাশ থেকে আমি এই যে 6 ইঞ্চি 6.5 ইঞ্চিতে একটি পয়েন্ট করে নিলাম। এবার এখান থেকে এখানে কিন্তু আমি মিলিয়ে দেব। তো দেখো হয়ে গেল। এবার কিন্তু আমি হাতাটিকে কেটে নেব। প্রথমে কিন্তু প্রথমে কিন্তু প্রথম শেপটিতে কেটে নেবে। তারপর আমরা কিভাবে তালপাট বের করব, দেখো মিডিলে একটি পয়েন্ট করে নেব। এবার ঠিক এভাবে খুলে নেব, নিয়ে কিন্তু আমি তালপাটটিকে কেটে নেব। তোমরা সেলাইয়ের সময় কিন্তু, তোমরা যারা নতুন জানো না, সেলাইয়ের সময় কিন্তু তালপাটটিকে সবসময় সামন বগলে রাখার চেষ্টা করবে, সামনের দিকে। তো দেখো ব্লাউজটি আমার কাটা হয়ে গেল। তো দেখো কত সহজেই একটি ব্রা কাট ব্লাউজ কাটিং হয়ে গেল। এর থেকে আমার মনে হয় এর থেকে বেশি সহজভাবে, মানে এর থেকে সহজভাবে আর হয়তো হয় না ব্রা কাট ব্লাউজ কাটিং। দেখো কত সহজেই একটি ব্রা কাট ব্লাউজ কিন্তু কাটিং হয়ে গেল। তো দেখো কত সহজেই সূত্রের সাহায্যে একটি ব্রা কাট ব্লাউজ কাটা যায়, সেটা কিন্তু আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম। তো তোমরা যে কোনো সাইজের ব্লাউজ কিন্তু এই সূত্র ধরে বা এইভাবে পুরোনো ব্লাউজ থেকে মাপ নিয়ে কিন্তু করতে পারবে। আর যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করো, আমি কিন্তু সেই কমেন্টের উপরেই ভিডিও দেব।
তো ব্লাউজটি কিভাবে সেলাই করতে হবে আমি কিন্তু পরের ভিডিওতে তোমাদের ডিটেলসই দেখিয়ে দেবো।